আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখুন এখানে আমি চকলেট বানিয়েছি। এই চকলেট গুলো আসলে কিভাবে আমি তৈরি করেছি এই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা আমি একবারে সহজভাবে শেয়ার করার চেষ্টা করছি। আমি সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে চকলেটটা আমি কিভাবে বানিয়েছি। আসলে চকলেট বানানো কিন্তু একদম সহজ। আপনারাও আমার ভিডিওটা দেখলে যারা এখনো বানাননি তারা কিন্তু অবশ্যই অনায়াসে বানাতে পারবেন। চলুন মূল ভিডিওতে চলে এসেছি আমি। চকলেট বানানোর জন্য এখানে সাদা চকলেট আর কালো চকলেট আমি ২ রকম চকলেটই নিয়েছি। সাদা চকলেটটা কেটে নেব। আপনারা যদি মিষ্টি অল্প খেতে চান তাহলে সাদা চকলেটের পরিমাণ কম দিবেন। আমি ২ টাই সম পরিমাণ দেওয়ার চেষ্টা করব। এই চকলেটগুলো আসলে বাজার থেকে আমি কিনে এনেছি। দোকান থেকে বড় কেক-টেকের মোল-টোল বিক্রি করে এইসব দোকানে আসলে এগুলো পাওয়া যায়। আমি আগে সাদা চকলেটটা কেটে নিলাম। আমি ২ টাই কেটে নিয়ে একসাথে আসলে মিক্স করে গলিয়ে নেব। এই যে দেখুন আসলে ঘরে বাচ্চারা কিন্তু বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু আসলে অনেক পছন্দ করবে। চকলেটটা আসলে আপনারাও দেখলে আপনারা অনায়াসেই বানাতে পারবেন। এই যে দেখুন আমি ২ রকম চকলেট খুব সুন্দরভাবে কেটে নিলাম। এভাবে আপনারা চাকু দিয়ে কেটে নেওয়ার চেষ্টা করবেন। নিয়ে আমি এদিকে চুলায় দিকে একটা চকলেট কাটতে একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম। পানির উপরে এটা দিয়ে দিলাম। পানিটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু চুলাটা বন্ধ করে দেব আমি। আমি কিন্তু এটা যখন পাতিলের উপর দিয়েছি আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখুন এভাবে নাড়তে কিন্তু গরম হিটে এটা গলে যাবে। এটা কিন্তু ডাইরেক্ট চুলার উপর দেওয়ার চেষ্টা করবেন না। ডাইরেক্ট চুলার উপরে দিলে কিন্তু এটা দলা ধরে কেমন যেন শক্ত হয়ে আসে। এটা কিন্তু গরম পানির ভাপের উপরে রেখে এভাবে নিতে পারেন। আমি আর সেই স্টিলের বোলে নিয়েছি। আপনারা ওয়াটার প্রুফ কোনো থাকলে পারে ওটার উপরে নিতে পারেন যেটা দিয়ে আসলে গরম ভাপে গলবে না। প্লাস্টিকের এরকম অনেক কিছু আছে, কাঁচের বোল্ট আছে যেগুলা কিন্তু আসলে তাপে গলে না। এরকম কিছু নিতে পারেন। আমার কাছে স্টিলেরটা বেটার মনে হলো। এইজন্য আমি স্টিলের বোলটা নিলাম। এভাবে কিন্তু থামানো যাবে না। এভাবে দেখেন আমি কিন্তু অনবরত নাড়তেছি। নাড়তে যেন আমার ভিতরে চকলেটটা কিন্তু ২ রকম চকলেট গলে কত সুন্দর একসাথে মিক্স হয়ে গেছে। এখন এখানে মিক্স হয়ে গেছে। এখন এটা আমি চুলার উপরে নামিয়ে নিয়েছি। এটা কিন্তু অতিরিক্ত এখন অনেকটা গরম আছে। এখন কিন্তু পাইপিং ব্যাগে ভরবো না। আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। খুব একটা বেশি ঠান্ডা করবেন না। একটু ঠান্ডা করে নিয়ে এটা এখন আমি একদম পাইপিং ব্যাগে ভরে নিলাম। একটা গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ দিয়েছি। এই পাইপিং ব্যাগের মধ্যে চকলেট গুলো ভরে নিচ্ছি। আমি আসলে বড় পাইপিং ব্যাগ নিয়েছি। এই কারণে একবারে আমি সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা এখন এই যে দেখুন এটা এখন এইভাবে আমি মুখটা এভাবে আস্তে নামিয়ে নিচে আসলে একটু ছিদ্র দিয়ে কেটে নিতে হবে নিচের এটা। নিচে পাইপিং ব্যাগটা একটু সিদ্ধ করে কেটে নিলে হাওয়াটা বের হয়ে যাবে। আমি আগেই কাটিনি যেন চকলেটটা যেন বের হয়ে না যায়। আমি এখন যখন চকলেটটা ভরা হয়ে গেছে আমি এখন কেঁচিতে বের করে নিবো। এদিকে আমি চকলেটের একটা মোল্ড নিয়েছি। এই যে খুব বড় করবেন না, ছিদ্রটা একটু ছোট করে কাটার চেষ্টা করবেন। আমি এখন এই যে মোল্ডের মধ্যে দিয়ে দেব। আসলে অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আমার ১ম পর্যায়ে আসলে খুব একটা বেশি পড়ে গেছিল। বেশি পড়লে আসলে বের হয়ে চলে যায়। কিন্তু আসলে অল্প দিলে মোল্ডের ভিতরেই থাকে। এজন্য আমার আসলে বেশি দেওয়া হয়ে গেছে। আমি ১ম পর্যায়ে বুঝতে পারলাম না, বেশি দিয়ে ফেলেছি। এটা এভাবে দিয়ে এখন এটা আমি আস্তে করে এভাবে ঝাঁকি দেবো। এই যে দেখুন আমার বেশি হয়ে গেছে চারপাশ দিয়ে কিন্তু বের হয়ে আসতেছে। এটা কিন্তু নরমাল ফ্রিজে ঘন্টা ২ এর মতো রেখে দিলে সুন্দরভাবে জমাট বেঁধে যাবে। এই যে দেখুন ওইভাবে আস্তে একটু ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখেন মোলটার মধ্যে কত সুন্দরভাবে ভরে গেল। এই যে দেখুন আস্তে এভাবে একটু ঝাঁকিয়ে নেওয়ার চেষ্টা করলাম। এটা এভাবে ঝাঁকানো হয়ে গেলে এটা এখন আমি নরমাল ফ্রিজে এই যে প্লেটটা রেখে দেবো। আমার চকলেট আরো কিছুটা রয়ে গেছে। আমার আরেকটা লাভ শেপের চকলেটের মোল্ড ছিল। এটার মধ্যে দিয়ে দেবো। আসলে এটার মধ্যে সবগুলো হবে না। তারপরে যে কয়েকটা হয় আমি সেই কয়েকটাই দেওয়ার চেষ্টা করব। এভাবে দিয়ে এটার মধ্যে আমি এখানে আমার পরিমাণটা ঠিক আছে। এখানে আমার এখনো কয়েকটা খালি আছে। তারপরে এখানে এভাবে ঝাঁকি দিয়ে এটাও আমি নরমাল ফ্রিজে রেখে দেবো। আমি ২ টাই রেখে দেবো। ঘন্টা ২ পরে আমি আসলে এটা বের করব। বের করলে কত সুন্দর শক্ত হয়ে গেছে। এই যে দেখুন আমি ২ ঘন্টা পর বের করেছি। আমার কত সুন্দর শক্ত হয়ে গেছে। আর চকলেট গুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এই চকলেটটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। এই যে দেখুন চকলেটটা কত সুন্দর হয়েছে। বাচ্চাদের দিলে তো বাচ্চারা আসলে খুব খুশি হয়ে যাবে। আমার মেয়ে আসলে খুব পছন্দ করে। আমার মেয়েকে আমি মাঝে মধ্যে বানিয়ে দিই। আমি যেরকম এটা দেখতে যতটা লোভনীয় লাগতেছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। এই যে দেখুন আমার চকলেটটা এভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর পুরা ভিডিওটা কিন্তু আপনারা দেখার চেষ্টা করবেন। আর যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। এই দেখুন এই পাশ দিয়ে একটু বেরিয়ে গেছিল। এটা আমি হাত দিয়ে ভেঙে ফেলে দিচ্ছি সুন্দর দেখানোর জন্য। না ফেলে দিলেও পারেন। এটা আপনারা চাকু দিয়েও কেটে নিতে পারেন এই পাশটা।
এই যে দেখুন আমি সবগুলো বের করে নিয়েছি। এখন লাভ শেপের গুলা বের করে দেখাচ্ছি। আসলে লাভ শেপ ছোট হলেও আমার কাছে এটা দেখতে খুবই ভালো লাগে। এই যে দেখুন প্রত্যেকটা চকলেট আমার কাছে খুব ভাল লাগতেছে। আর আপনাদের কাছে আমার চকলেট গুলো কেমন মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানা